রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেহারার বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না বোন, চেহারা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। ঠিক না বে ঠিক? কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেহারার বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইরো না বোন, চেয়ার চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? চেহারার সৌন্দর্য, রূপের সৌন্দর্য, যৌবনের শক্তি পাওয়ার, এমনকি চেয়ারের বড়াই, ক্ষমতার পাওয়ার, ক্ষমতার বড়াই কি চিরদিন থাকে? 16টা বছর যারা এই বাংলাদেশে কথা বলতে পারে নাই, রাস্তায় নামতে পারে নাই, আন্দোলন করতে পারে নাই, নেত্রীর বাড়ির সামনের গাড়িটা সরাইতে পারে নাই, 16টা বছর যারা তাদের নেতা অ্যারেস্ট হওয়ার পরে ছাড়াইতে পারে নাই, নয়া পল্টনে অফিস খুলতে পারে নাই, এখন তাদের ভূমিকা বাঘের মতো। বলেন ঠিক না বে ঠিক? আবার 16টা বছর যারা নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, তাদের অবস্থা এখন বিড়ালের মতো। ঠিক না ঠিক? ক্ষমতা যারা পেয়েছিল, ক্ষমতার অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার কারণে বাংলাদেশের জমিনে জায়গা হয় নাই। আবার যারা ক্ষমতায় নতুন করে স্বপ্ন দেখছেন, যদি অসৎভাবে চলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনে আল্লাহ সয়ে যান, সয়ে যান, সয়ে যান, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন নারী। যতই বলেন ঘাড়ের পর সাফাই দাও, সাফাই দিয়ে লাভ নাই, সত্য প্রকাশ হবে দিনের আলোর মতো। বলেন ঠিক কিনা? সুতরাং মাথায় রাখতে হবে। আমি আলোচনায় গতকালকেও বলেছিলাম, আপনার মৌতলা কালীগঞ্জ থেকে 3 জন গিয়েছিল যশোরে, আমার ঝিকরগাছা উপজেলায়। দুপুর হয়ে গেছে, টানটেনে রোদ। 3 জন তারা চিন্তা করলো, আমরা 3 জন বন্ধু খাবার কোথায় খাওয়া যায়? একটু তো পানির পিপাসা লেগেছে, ক্ষুধাও নিবারণ করতে হবে, কোন জায়গায় যাওয়া যায়? পাশে ছিল একটা আখ ক্ষেত, কুইশাল গ্যান্ডারি আপনারা কি বলেন, আখ। এই আখ খেতে ঢুকে গেল ইচ্ছা মতো 3 জনে 3 সাথে 21 কান আখ ভেঙে খাওয়া শেষ। আখ ক্ষেতের মালিক এসেছে, আসার পরে তাকে 3 জনে আখ 21 কান বাস দিয়ে, কি ব্যাপার তোমরা আমার ক্ষেতের আখ খাইলে কেন? ওই অসুবিধা
অসুবিধা কি মানে? আমার ক্ষেত, তোমরা খাইলে লাগবা, আমরা তিনজন, তুমি একা। বুঝতে পেরেছি যে এরা খুব টেরা, খুব কি না লাগবো না। তোমাদের বাড়ি কোথায়? কালীগঞ্জ, সাতক্ষীরা। আমরা সাতক্ষীরার পোলাপ, 80 টাকা তুলা। যদি আমাদের জেলায় ট্রেন রাস্তা নেই, কি ট্রেন রাস্তা হবে? নেই, তাই ওই দাবারন্তে ঘুরোই, অত ব্যাক করি ঘুরানো যায় না। তো এই ট্রেন নাই, অসুবিধা নাই। সাতক্ষীরার পোলাপ 100 টাকা তোলা। লাগবা নাকি? কয় না, তোমাদের সাথে লাগবো না। আমি একটু জানতে চাই তোমাদের পরিচয় কি, নাম কি? একজন বলল আমার নাম শ্রী শ্রী হরিপদ। আমি দেখলাম যে এখানে কয়েকবার বিদ্যুৎ গেল না, কয়েকবার আমি আসার পরে। তো এত বিদ্যুৎ যাবে কেন? বাংলাদেশে একটু মনে হয় ইচ্ছা করে ডিস্টার্ব করছে কিনা, আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। তো যাই হোক, ওই তিনজন, একজন বলল আমার নাম শ্রী হরিপদ। বলল বুঝলাম তুমি হিন্দু। আর একজন তোমার নাম কি? বলল আমার নাম মিস্টার মানিক বিশ্বাস। বুঝলাম তুমি মিস্টার লাগাইছো, তুমি মনে হয় খ্রিস্টান। কয় হ্যাঁ আমি খ্রিস্টান। বলল তোমার নাম কি? বলল আমার নাম আব্দুর রহমান। বলল তার মানে তুমি মুসলমান। এখন শোনো, এই ক্ষেত্রে আমার আখ খেয়েছো তোমরা, আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটু কথা ছিল। কি কথা? আমার কথা হলো, এই যে মুসলমান আব্দুর রহমান, সে আমার জাত ভাই, সে আখ খাবে কেন? যদি প্রয়োজন হয় তার বাড়ির জন্য নিয়ে যাবে সাতক্ষীরায়, আমি বেঁধে দিয়ে দেবো, আটি বেঁধে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এই যে খ্রিস্টান, সেও তো আমাদের ঈসা নবীকে মানে। ঈসা আলাইহিস সালামের পূর্বে যত নবী আছে সবাইকে মানে, ও শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদকে মানে না। ওরা তো আমাদের আহলে কিতাবের লোক, সুতরাং সেও আখ খাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার দুঃখ হইল, এই 33 কোটি দেবতার পূজা করে, কোনো নবী মানে না। এই শালা হিন্দু আখ খাবে কেন? ওরা দুইজন বলছে কথা তো ঠিক, হ্যাঁ কথা তো ঠিক। কয় যদি অনুমতি দাও তাইলে এইটার একটু সাইজ করতে চাই। কয় দেও বাটা, কোনো অসুবিধা নাই, দাও বাটাম। ওইটারে পিটাই আইলের পরে রাখার পরে এবার ক্ষেতের মালিক বলছে, ওগো আমার মুসলমান ভাই, তুমি আব্দুর রহমান, তুমি আখ তো খাবা খাবা, যদি বোর বাইরে শালিরা থাকে তাদেরও দিবা, কোনো অসুবিধা নাই। তুমি আমার মুসলমান, তোমার সাথে এহকাল পরকাল একই সম্পর্ক আমাদের। কিন্তু আমাদের দুঃখ, আমার দুঃখ হলো এই যে খ্রিস্টান, এই শালা খাবে কেন? মুসলমান বলছে কথা তো ঠিক, যদি অনুমতি দাও তাইলে পিটাইতে পারি। কয় ঠিক আছে, অনুমতি দিলাম। ওরে পিঠাইছে, পিটানোর পরে বলছে, দোস্ত আব্দুর রহমান, তুমি তো আমার মুসলমান ভাই, তোমারে দাওয়াত করে খাওয়াইতেও কোনো দুঃখ নাই। শোনো, ইসলাম ধর্মে চুরি করলে শাস্তি কি? কয় হাতের কবজি কেটে দিয়া। কয় তোর কোনো শাস্তি নেই, খালি কবজি কেটে দেবো, বুঝা হাত নিয়ে সাতক্ষীরায় যাবি। কে তিনটারে সাইজ করার পরে যখন চলে এসেছে ক্ষেত মালিক, তিনজন বলল, আরে দোস্তরা, যদি আমরা প্রথমে সাতক্ষীরাবাসী, কালীগঞ্জবাসী, মৌতলাবাসী কোনো একটা পরিচয় নিয়ে যদি দাঁড়িয়ে থাকতাম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, এই বিচার বিবেচনা না করে আমরা সাতক্ষীরার সন্তান, এটা যদি আমরা বুকে ধারণ করে এখানে আমরা ওই ক্ষেত মালিকের সাথে লড়াই করতাম, তাইলে আমরা ক্ষেত মালিকরে উল্টো পিটাইয়ে হয় পাতালে নাই হাসপাতালে পাঠাতাম। ঠিক না ভাই? ঠিক, হয় পাতালে যেত, না হয় হাসপাতালে যেত। কিন্তু আমরা যখন ভাইয়ে ভাইয়ে, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন মুসলমান, আমরা পার্থক্য করে ফেললাম, তখন তার সহজ হয়ে গেল, একজন একজন করে আমাদের সাইজ করে দিল। এখন এই বাংলাদেশে বলতে চাই, 16টা বছর যারা নির্যাতনের মধ্যে ছিলেন, 16 বছর কথা বলতে পারেন নাই, রাস্তায় দাঁড়াতে পারেন নাই, অফিস খুলতে পারেন নাই, নেত্রীর বাড়ির বালুর ট্রাক সরাইতে পারেন নাই, আন্দোলনে নামতে পারেন নাই, খুন হয়েছেন, গুম হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, এখনো 16 মাস পার হয় নাই। কি এমন হয়ে গেল আপনাদের এই অবস্থায় চলে আসলেন? আবার যারা ক্ষমতায় ছিলেন 16 বছর, ক্ষমতা ছেড়েছেন, এই ছাত্র আন্দোলন করেছে, ছাত্ররা আপনাদের চেয়ার থেকে বিতাড়িত করেছে, এখনো 16 মাস পার হয় নাই, কেন আবার হরতাল অবরোধ রাখেন? সব জায়গায় সহনশীলতার দরকার আছে না নাই? এ ভাই তোরা কি মানে, আমি বুঝতে পারতেছি না, কি শুরু করলি? আমার একটু কদিনই ভাই কারেন্ট, হ্যাঁ তা না, সাউন্ডটাও ঠিক করে না, শুনে সাউন্ড তো ভালো, মনিটরটা আর একটু বাড়াই দিলেই হচ্ছে, খুব ভালো সাউন্ড, মাশাআল্লাহ। মাইক নিলে এটা নিতে হবে, আগামীতে মন থাকবে ভাইয়ারা আমার। তাইলে এই তিনজন যদি
ঐক্যবদ্ধ থাকতো, ওদেরকে কেউ মারতে পারতো না, হাসপাতালে পাঠাতে পারতো না, আহত করতে পারতো না। যখন এই তিনজন তারা নিজেদের এক একজন এক এক ধর্ম এক একটা কিছু বলে নিজেরা বিভেদ করে নিল, তখন তাদের উপরে জুলুম নির্যাতন নেমে এসেছে। আজকে যদি যে দা কাটাকাটি ছুরি কাটাকাটি জামাত এবং বিএনপি একসাথে রাজপথে ছিল, রাজপথে 16টা বছর মার খেয়েছে, 16 মাস যায় নাই, কেমনে এরে দোষারোপ করে, ও ওরে দোষারোপ করে। এইগুলো বাদ দিয়ে বাংলাদেশ গড়ার জন্য ডক্টর ইউনূস নিঃসন্দেহে একজন পারফেক্ট মানুষ, নোবেল বিজয়ী। এই বাংলাদেশের গর্ব, অন্যরা যা করতে পারে নাই ডক্টর ইউনূস অল্প সময়ে তা করে দেখাচ্ছেন এবং করে দেখাবেন। সুতরাং তার একটু সময় দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এই সময় যারা দিতে চাচ্ছে না, ওরা কারা, কোত্থেকে এলো ওরা? ঠিক না বে ঠিক? ওরা এসেছে বিভিন্ন জায়গা থেকে, ওরা ঢুকে পড়েছে। ঢুকে আমরা রয়ের ষড়যন্ত্র তো বোঝেন না, রয় এখন চাচ্ছে বিএনপি জামাতের মধ্যে কাটাকাটি ফাটাফাটি লাগাবে। লাগাইনোর পরে ওই ক্ষেত মালিকের মতো যখন একটা একটা করে সাইজ করবে, তখন আমাদের আপা শট করে ঢোপেরি। কথা কি বোঝা গেছে? এই জন্যে ছুরি কাটাকাটি বাদ দেন, তা না হলে 16 বছর না, যদি কোনো কিছু হয় 32 বছরেও কিন্তু কারেন্ট পাবেন না। কথা কয় না? 32 বছরেও নেটওয়ার্ক পাবেন না। আমার নেত্রী কিন্তু বলে দিয়েছে, আমাদের কলিজার নেত্রী বলিছে, এইবার যদি কোনো মতে ঘুরিয়ে দাঁড়াতে পারি তাহলে দেখা হবে। আগে আগে কোনো প্রতিশোধ পরায়ণ ছিল না, তাই সব বাটাম টেনে কুজো করে ফেলিছে, বুলডোজার চালাইছে। আর আপনারা বুলডোজার দিয়ে ধানমন্ডি 32 নম্বর সমান করতেছেন। এইবার আগে তো বাড়ি ঘরে চালাইছে, আর এখন বাড়ি ঘরের মধ্যে ঢুকাইয়ে তারপর চালাবে। ঠিক না ভাই? ঠিক। সুতরাং পাকামো কম করি করেন। যারা একসাথে একই স্টেজে একই সাথে পাশাপাশি বসে ফ্যাসিস্ট সরকার বিদায় করলেন, এখন কি এমন হইলো? তার মানে কাটি করতেছে কি মাল পাচ্ছে। আমি কিন্তু রাজনীতির কথা বলছি না, দেশের শান্তি শৃঙ্খলার কথা বলছি। ইসলাম মানে কি? শান্তি। তো শান্তি বজায় রাখার জন্য এখন যদি আমার সভাপতি আওয়ামী লীগ করে, সেক্রেটারি যদি বিএনপি করে, দুইজন মারামারি করে, এটা কি শান্তি হইলো? আর দুইজন আওয়ামী লীগ বিএনপি যদি কুলাকুলি করে, ভালো লাগবে না? তা আমরা কুলাকুলি করে চাচ্ছি, তার মানে রাজনীতির কথা না, ইসলামের কথা বলছি। কথা কি বোঝা গেছে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেটা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। থাকে? আমরা 200 বছর প্রায় শাসন দেখেছি ব্রিটিশদের, ইংরেজরা শাসন করেছেন, কিন্তু আমাদের শান্তি দিতে পারে নাই। পরবর্তীতে এই দেশ ভাগ হয়ে গেল। 1947-এ মুসলমান অধ্যুষিত অঞ্চল পাকিস্তান, হিন্দু অধ্যুষিত অঞ্চল হিন্দুস্তান। 47 থেকে 71 পর্যন্ত 24টা বছর আমাদের পাকিস্তানিরা চেয়েছিলেন শান্তি দিতে, কিন্তু এই দেশে শান্তি দিতে পারে নাই। 71-এ আমরা
গণজোয়ার সৃষ্টি করলাম দেশ স্বাধীনের জন্যে, আমরা দেশটা স্বাধীন করলাম, ৭১-এ স্বাধীনতা পেয়েছি। কিন্তু যেই উদ্দেশ্য নিয়ে স্বাধীন করেছিলাম তারপরেও আমরা সেই উদ্দেশ্য সাকসেস করতে পারি নাই, বলেন ঠিক কিনা? খুন, গুম, হত্যা, ধর্ষণ, নিপীড়ন, রাহাজানি এগুলো কি বন্ধ হয়েছিল? হয় নাই। 2024-এ আবার অভ্যুত্থান হলো। এই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে, দেশ ছেড়েছে। কিন্তু দেশ ছাড়ার পরে আজকে এই যে কয়েকটা মাস, 6 মাসের বেশি হয়ে গেল, এখনো কি বাংলাদেশে মোটামুটি শান্তির আভাস কি পাওয়া যাচ্ছে? যাচ্ছে? অন্যায় কম না বেশি? বেশি হয়েছে বলতে হবে। কারণ আমি এই যে মাহফিল করে বেড়াই, কোনোদিন আমার গাড়িতে কোনো হামলা করে নাই। সেদিন ডাকাতি আমার গাড়িতে ইট মেরেছে, বোঝেননি? কিন্তু এরও কারণ আছে না নাই? বলবো। একজন আল্লামা সাইদি বলেছিলেন রাহিমাহুল্লাহ, একজন কাফন চোরা মারা যাওয়ার সময় সন্তানদের বলল, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার লাস্টারে তোমরা এমন কিছু ভালো কাজ করবা যাতে মানুষ অন্তত আমাকে ভালো বলে, কারণ মানুষ তো আমারে সবাই কাফন চোর বলে, তো এমন কিছু করবা যাতে মানুষ আমারে ভালো বলে। তো সন্তানরা বাবা মারা যাওয়ার পরে ওরাও কাফন চুরি করে, ওই মানুষে কয় যে কাফন চোরের ছেলে কাফন চুরি হয়েছে, তো আব্বারে তো ভালো কয় না, এই জন্যে কাপড় চুরি ছেড়ে দিয়ে নামাজ পড়া ধরেছে। মসজিদে আসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় তোরা নামাজ পড়লে কি হবে, তোরা তো কাফন চোরের ছেলে, বেকায়দা না? তো চিন্তা করলো ঠিক আছে, তাইলে শুধু নামাজ পড়বো না, আরও কিছু ভালো কাজ করবো, কিছু জিলেপি, কিছু তাবারক, খিচুড়ি প্রতি ওয়াক্ত নামাজিদেরকে দেয়। তো নিয়ে যায় বাড়ি, কয় কে দিয়েছে, কয় কাফন চোরের ছেলেরা দিয়েছে। তো এ করেও তো সেই কাফন চোর, আব্বারে তো কেউ ভালো কয় না, ভালো কয় আব্বার তো সেই কাফন চুরি বলতেছে। তো এখন কি করা যায়? আরো বুদ্ধি করলো, এই মৌতলায় যত গরিব দুঃখী আছে এরকম এদের ঘর করে দেবে, বাড়ি করে দেবে, যার টাকা নাই টাকা দেবে, পয়সা দেবে, এইগুলো করে ঘর করে দিচ্ছে। কয় তুই গরিব মানুষ, ইটির ঘর করতেছিস, টাকা কনে পালি? কয় ওই যে চোরের ছেলিরা দেবে, কাফন চোরে। তাইলে আব্বারে ভালো বললো, ভাইয়েরা বসে মিটিং করলো, আব্বারে তো তাও ভালো কয় না, এত ভালো কাজ করি ভালো তো কয় না, তাইলে কি করা যায়? কয় আবার পুরনো পেশায় ফিরে যায়। আবার পুরনো পেশায় ফিরে গেছে, কয় দেখি সাপ কাফন চোরের ছেলেরা ঠিকই সেই কাফন চুরিতে ফিরে এসেছে। ওর পরে ভাইরা মিটিং করলো যে এ করি হবে না, এখন সর্বশেষ ফাইনাল একটা বুদ্ধি করা যায়। কি? তা আমরা শুধু কাফন চুরি করবই না, কাফন চুরি করি লাশটার পাশায় বাঁশ ভরি সঙ্গীতার মোড়ে টেঙায় রাখবো। কি করব? পাশায় বাঁশ ভরে কনে রাখবে? সাতক্ষীরা সঙ্গীতার মোড়ে। সিদ্ধান্ত মোতাবেক যেই গোরস্থানের কাফন চুরি করে ওই লাশটারে তুলে বাঁশ একটা ঢুকাইয়ে সঙ্গীতার মোড়ে টেনায় রাখে। মানসিক হয় এগের থেকে তো এগের বাপ ভালো ছিল, কথা বলেননি? এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, কথা কি বোঝা গেছে? আবার কি ভেঙে বলা লাগবে? ক ক ক ক ক করলে কলকাতায় তো বোঝা যায়।